পুনরুদ্ধার। প্রত্যেক শহরের নিজের নায়ক থাকে। কিন্তু তাদের সবাই সুপারহিরোর মতো নয় বা ইউনিফর্ম পরে না। কেউ কেউ কেবল সাধারণ মানুষ, যারা অদৃশ্য যুদ্ধে লড়াই করে, তাদের সংগ্রামগুলো বন্ধ দরজার পিছনে লুকানো থাকে। ইথান তাদের একজন ছিল। এক তরুণ, একসময় স্বপ্নে ভরা, এখন লীনে ডুবে থাকা, দুঃখে ভরা, এবং ভাঙ্গা প্রতিশ্রুতির ভারে ক্লান্ত। একসময় তার সবকিছুই ছিল, উজ্জ্বল ভবিষ্যৎ, ভালোবাসার পরিবার, এবং আকাশ ছোঁয়া স্বপ্ন। কিন্তু জীবনের একটি বিশেষত্ব রয়েছে, এটি কখনো কখনো সবচেয়ে শক্তিশালী মনোবলকে ভেঙে দেয়। ইথান তার প্রথম চাকরিতে রাতে দেরি পর্যন্ত কাজ করছে। তার মুখে মানসিক চাপের ছাপ স্পষ্ট হয়ে উঠছে। তারপর তার মায়ের হঠাৎ মৃত্যু, যা তাকে একা ছেড়ে দেয়, তার জীবনের লঙ্গরটি হারিয়ে যায়। অন্ধকার মুহূর্তে, যখন সবকিছু হারিয়ে যায় বলে মনে হয়, তখন আমরা একটি সিদ্ধান্তের মুখোমুখি হই, হতাশার কাছে হার মেনে নেয়া বা পুনরুত্থান, তাদের স্মৃতিতে যারা আমাদের উপর বিশ্বাস করেছিল। ইথান গভীর শ্বাস নেয়, তার চোখের জল মুছে, এবং একটি পুরানো ডায়েরি বের করে। এটি তার মায়ের ছিল, তার জন্য, তার মায়ের স্বপ্নে পূর্ণ, তার অসীম বিশ্বাস যে সে মহানত্বের জন্য নিয়ত। এটি সহজ ছিল না। পুনরুত্থানের রাস্তা কখনো মসৃণ নয়। কিন্তু ইথানের জন্য হার মেনে নেওয়া আর কোনো বিকল্প ছিল না। সে কেবল নিজের জন্যই লড়াই করছিল না, সে সেই নারীর স্মৃতির জন্য লড়াই করছিল যে তাকে সবকিছু দিয়েছিল। কখনো কখনো সবকিছু পরিবর্তনের জন্য একটিমাত্র সাহসী মুহূর্ত, একটিমাত্র বিশ্বাসের কাজ যথেষ্টই। ইন্টারভিউয়ার হাসে, ইথানের সাথে হাত মিলায় এবং তাকে চাকরির প্রস্তাব দেয়। ইথান ভবন থেকে বেরিয়ে আসে, তার মুখে স্বস্তির অনুভূতি ভেসে উঠছে, সে আকাশের দিকে তাকায়, তার কাঁধের ভার শেষমেশ হালকা হয়ে গেছে। ইথানের গল্প শুধু তার নিজের নয়। এটি প্রত্যেকের গল্প, যারা পরাজয়ের মুখোমুখি হয়েছে এবং পুনরায় উঠে দাঁড়ানোর শক্তি খুঁজে পেয়েছে। এটি একটি স্মরণপত্র যে যতক্ষণ আমাদের ফুসফুসে শ্বাস আছে, আমাদের জন্য একটি ভালো আগামীকালের আশা আছে। অবশেষে, আমরা সবাই আমাদের নিজস্ব গল্পের নায়ক, যারা সবচেয়ে অন্ধকার রাত অতিক্রম করার এবং নতুন দিনের আলোতে পদার্পণ করার ক্ষমতা রাখি। তাই পুনরুত্থান করুন এবং আপনার গল্প দিয়ে বিশ্বকে অনুপ্রাণিত করুন।